গত বৃহস্পতিবার রাতে বাহরাইনের রাজধানী মানামার ফাইন্যান্সিয়াল হারবার টাওয়ার্স বাণিজ্যিক কমপ্লেক্সে হামলা চালানো হয়েছে। ইরানের অর্ধ সরকারি বার্তা সংস্থা ফার্জ নিউজ এজেন্সি জানিয়েছে, হামলার মূল লক্ষ্য ছিল ওই ভবনে অবস্থিত ইসরায়েলি দূতাবাস। রয়টার্স জানিয়েছে, কমপ্লেক্সের নিকটবর্তী এলাকায় ইরানের একটি ড্রোন শনাক্তের পর তা ভূপাতিত করা হয়। একই সময় সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মধ্যাঞ্চলীয় আল হার্জ প্রদেশে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ও ধ্বংস করা হয়েছে। বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি। ভারতের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ রাশিয়ার জ্বালানি তেল কেনার ক্ষেত্রে ভারতকে ৩০ দিনের সাময়িক ছাড় দিয়েছে। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, এটি বিশ্ব জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে নেওয়া স্বল্পমেয়াদী এবং সুপরিকল্পিত পদক্ষেপ। ইরাক ও পার্শ্ববর্তী এলাকায় সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক বা IRI গত ২৪ ঘণ্টায় অন্তত ২৭টি হামলার দাবি করেছে। IRI জানায়, তারা ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরাকে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুগুলোতে অভিযান পরিচালনা করেছে। তবে হতাহতের বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।